হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপোস্ট্রফি আর অ্যাপোস্ট্রফি এস নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাপোস্ট্রফির পাশে আমি অ্যাপোস্ট্রফির চিহ্ন দিয়েছি, আর অ্যাপোস্ট্রফি এসের পাশেও দেখো অ্যাপোস্ট্রফি এসের চিহ্ন এখানে আমি দিয়েছি। অ্যাপোস্ট্রফির বাংলা হলো ঊর্ধ্বকমা। দেখো এখানে চিহ্নটা। অ্যাপোস্ট্রফি আর কমা দুটো একই রকম দেখতে হলেও এদের ব্যবহার কিন্তু আলাদা এবং এদের অবস্থানও আলাদা। এখানে আমি দুটো বাক্য লিখেছি, ভোলা কাম হেয়ার আর ইটস আ স্টোরি বুক। এখানে এই চিহ্নটা লক্ষ্য করো, এই চিহ্নটা ভালো করে লক্ষ্য করো, আর এখানের এই চিহ্নটা ভালো করে লক্ষ্য করো। দেখো দুটো চিহ্ন একই রকম দেখতে, কিন্তু দুটো চিহ্ন এক নয়। যে চিহ্নটা নিচের দিকে রয়েছে সেটা হলো কমা, আর যেটা ওপর দিকে রয়েছে সেটা হলো অ্যাপোস্ট্রফি। শুধুমাত্র কমা আর অ্যাপোস্ট্রফির মধ্যে এই পার্থক্যটা দেখানোর জন্য এই দুটো সেন্টেন্স কিন্তু আমি এখানে লিখেছি। তাহলে কমার অবস্থান নিচের দিকে আর অ্যাপোস্ট্রফির অবস্থান ওপরের দিকে, সেই জন্য একে ঊর্ধ্বকমা বলে। এদের ব্যবহারও কিন্তু আলাদা, সেটা আমরা পরে জানবো। আজকে আমরা অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফি এস নিয়ে জানবো। এই চিহ্নটা হলো অ্যাপোস্ট্রফির, আর এই চিহ্নটা হলো অ্যাপোস্ট্রফি এস এর। এই অ্যাপোস্ট্রফির কিন্তু কোনো আলাদা মানে নেই, কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস এর আলাদা একটা মানে রয়েছে। এই অ্যাপোস্ট্রফি এস মানে হলো অফ, বা বাংলায় যদি বলি তাহলে র বা এর। এটা হলো অ্যাপোস্ট্রফির মানে। তাহলে কি বললাম, অ্যাপোস্ট্রফির কোনো অর্থ নেই বা মানে নেই, কিন্তু অ্যাপোস্ট্রফি এসের অর্থ বা মানে রয়েছে। অ্যাপোস্ট্রফি এসের অর্থ হলো অফ ইংরেজিতে, আর বাংলায় বললে র বা এর। এবার আসি এদের ব্যবহারে। এদের ব্যবহারও কিন্তু আলাদা। এই অ্যাপোস্ট্রফি কোন কাজে লাগে? অ্যাপোস্ট্রফি কোনো লেটারকে, কোনো একটি লেটার অথবা একাধিক লেটারকে উহ্য করতে বা অমিট করতে কাজে লাগে। যেমন উদাহরণের সাহায্যে আমরা এটা বুঝি। যেমন তোমরা অনেকে দেখে থাকবে, অনেক জায়গায় এরকম লেখা থাকে। এটার অর্থ কি? এটার অর্থ হলো আই অ্যাম, অর্থাৎ আই অ্যাম এর ছোট রূপ বা সংক্ষেপিত রূপ হলো আই অ্যাপোস্ট্রফি অ্যাম। বা আর একটা উদাহরণের সাহায্যে যদি আমরা বুঝি, ডোন্ট। ডোন্টের অর্থ কি? মানে ডোন্টের ফুল ফর্ম কি? ডু নট। তাহলে এই অ্যাপোস্ট্রফি কি করছে? লেটারকে উহ্য রাখছে। দেখো আই অ্যাম, এখানে অ্যাপোস্ট্রফির মাধ্যমে এ লেটারকে উহ্য রাখা হয়েছে, আর এখানে এই যে পূর্ণরূপ হচ্ছে ডু নট, আর দেখো এখানে ডিও এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ এই ওটা এখানে অ্যাপোস্ট্রফির মাধ্যমে উহ্য রয়েছে। তাহলে অ্যাপোস্ট্রফি কী কাজে লাগে? এক বা একাধিক লেটারকে উহ্য রাখতে বা অমিট রাখতে এই অ্যাপোস্ট্রফিকে কাজে লাগানো হয়। অ্যাপোস্ট্রফি এসের ব্যবহারটা কিন্তু আলাদা। আগেই বলেছি অ্যাপোস্ট্রফি এসের অর্থ অফ, এবং বাংলাতে র বা এর। এই অ্যাপোস্ট্রফি কি বোঝায়? অধিকার বোঝায় বা পজেশন বোঝায়। কিভাবে সেটা একটু আমরা উদাহরণের সাহায্যে দেখি। যেমন আমি যদি লিখি রাম অ্যাপোস্ট্রফি এস, এটার বাংলা অর্থ কি? বাংলায় যদি আমরা লিখি এটার অর্থ হবে রামের। রাম একজনের নাম, তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আমি যুক্ত করেছি, মানেটা হয়ে গেল রামের। অর্থাৎ রামের কোনো কিছুর ওপর একটা অধিকার রয়েছে। যখনই অ্যাপোস্ট্রফি এস আমি রামের সঙ্গে যুক্ত করলাম, তখনই রামের অধিকার বোঝাচ্ছে। আমরা যদি একটা পূর্ণ বাক্যের মাধ্যমে বুঝি তাহলে হয়তো ব্যাপারটা আরও সহজ হবে। ইট ইজ রামস ব্যাগ। ইট ইজ রামস ব্যাগ মানে হলো এটা হয় রামের ব্যাগ। রামের ব্যাগ মানে কি? এই ব্যাগটার ওপর রামের একটা অধিকার আছে। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসটার মাধ্যমে এই ব্যাগটার ওপর রামের একটা অধিকার প্রতিষ্ঠা করা হলো। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর মানে হলো র বা এর, এবং এটা কি করে? ব্যক্তির অধিকার প্রকাশ করে। বা আরও একটা উদাহরণের সাহায্যে যদি আমরা বুঝি, দ্য ক্যাটস টেল ইজ ব্ল্যাক। দ্য ক্যাটস টেল ইজ ব্ল্যাক মানে হলো বিড়ালটির লেজ হয় কালো। দ্য ক্যাটস টেল মানে বিড়ালটির লেজ, অর্থাৎ এই লেজটার ওপর বিড়ালটির একটা অধিকার আছে। এই লেজটার ওপর বিড়ালের একটা অধিকার প্রকাশ পাচ্ছে এই অ্যাপোস্ট্রফি এসের মাধ্যমে। তাহলে অ্যাপোস্ট্রফি এক বা একাধিক লেটারকে উহ্য রাখতে ব্যবহার করা হয়,
আর অ্যাপোস্ট্রফি এস কোনো কিছুর ওপর অধিকার প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এবার অনেক ক্ষেত্রে হয় আমরা বুঝতে পারি না যে যখন কোনো ব্যবহার আমরা দেখি অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এসের, আমরা দেখে বুঝতে পারি না যে সেটা অ্যাপোস্ট্রফি না অ্যাপোস্ট্রফি এস। যেমন এইখানে দেখো ইটস, আইটি অ্যাপোস্ট্রফি এস, এটা দেখে অনেকেরই তোমাদের কনফিউশন হচ্ছে যে এটা অ্যাপোস্ট্রফি না অ্যাপোস্ট্রফি এস। যদি অ্যাপোস্ট্রফি হয় তাহলে এখানে একটা লেটার উজ্জ রয়েছে, আর যদি অ্যাপোস্ট্রফি না হয়, যদি অ্যাপোস্ট্রফি এস হয়, তাহলে এখানে কোনো লেটার উজ্জ নেই। আমি বলছি, আসলে এটা হলো ইট ইজ, এটার পুরো ফর্ম হলো ইট ইজ, অর্থাৎ বুঝতেই পারছো এটা অ্যাপোস্ট্রফি এস নয়, এটা অ্যাপোস্ট্রফি। এবার কি করে বুঝলাম সেটা তোমাদের বলে দিই। অ্যাপোস্ট্রফি এস কিন্তু শুধুমাত্র নাউনের সাথে হয়, নাউন ছাড়া অন্য কারোর সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয় না। দেখো রামস, রাম একটা নাউন, বা এখানে করেছি ক্যাটস, ক্যাটও একটা নাউন, তাহলে অ্যাপোস্ট্রফি এস শুধুমাত্র নাউনের সাথে হয়। আর অ্যাপোস্ট্রফি কিন্তু নাউনের সাথে হয় না। দেখো এই উদাহরণগুলো দেখো, আই অ্যাপোস্ট্রফি এম, আই আমরা জানি কি প্রোনাউন, আর অ্যাম হচ্ছে ভার্ব, তাহলে এখানে আই আছে, আই প্রোনাউনের পরে হয়েছে অ্যাপোস্ট্রফি, তাহলে বুঝতেই পারছো নাউনের পর অ্যাপোস্ট্রফি হয় না। এই উদাহরণটা দেখো, ডোন্ট, ডু আমরা জানি ভার্ব, আর নট এটা অ্যাডভার্ব, তাহলে বুঝতেই পারছো অ্যাপোস্ট্রফি নাউনের সাথে হয় না, আর অ্যাপোস্ট্রফি এস হয় নাউনের সাথে। তাহলে অ্যাপোস্ট্রফি আর অ্যাপোস্ট্রফি এস নিয়ে আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। তবে এখানেই শেষ নয়, এই ভিডিওর আরও একটা পার্ট আসবে, এখানে আমরা অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফি এস এর পার্থক্যটা জানলাম, এরপর অ্যাপোস্ট্রফি এস নিয়ে আরও বিস্তারিত জানা আমাদের বাকি। সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে, এবং সেই ভিডিওটা এসে গেলে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সম্ভবত এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।